আমার জীবনে একটা নতুন ইচ্ছে সঞ্চার হলো। কি হয়েছে সেটা তো তোমরা জানতেই পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে। হঠাৎ করে বাবার বাড়ি গেলাম। কেন গেলাম বাবার বাড়ি, কী সমাচার সেটাও জানতে পারবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি একটা ভালো। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা কিন্তু শুরু করছি। তো কদিন থেকে না প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমাদের তো গ্রামে জানোই বৃষ্টি হলেই জল কাদা মশা মাছি, মানে কি বলবো, আর শহরেও হয়, কাদাটা শহরে হয় না, মশা মাছিটা হয়, কিন্তু গ্রামে তো কাদার সাথে সাথে মশা মাছি দুটোই ফ্রি। তো যাই হোক, তার জন্যেই সকাল সকাল উঠে ঘর দুয়ার পরিষ্কার করে এখানে জামা কাপড় আমি গোছাচ্ছি, কারণ বৃষ্টির দিনে না আমার একদমই কাজ করতে ইচ্ছে করে না, তবু ঘরটা অগোছালোর জন্য আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখো চটপট আমি রেডি হয়ে নিচ্ছি আর যাব বাবার বাড়ি। কেন যাব, কী সমাচার তোমাদের তো বললামই, সব কিছু শেয়ার করবই। তার আগে তোমরা অনেকেই জানতে চেয়েছো দিদি ভাই আমরা যে স্কুটিটা নিয়েছি সেটার দাম কত। দেখো, স্কুটিটা কিন্তু ব্যাটারি স্কুটি, তোমাদের আমি আগেই বলেছি। আর ওটা ব্যাটারিটা যেটা আছে ওটা 5 বছরের ওয়ারেন্টি আছে দেওয়া। হ্যাঁ, 3 বছরেরও আছে, 5 বছরেরও আছে। তো আমরা কিন্তু 5 বছরের যেটা ওয়ারেন্টি ওটা নিয়েছি। মোট দাম পড়েছে কিন্তু 98,000 টাকা। আর যদি 3 বছরেরটা নিতাম তাহলে হয়তো 80,000 টাকার মতন পড়তো। আর একজন দেখলাম কমেন্ট করেছে যে তোমার কাছে দাম বেশি নিয়েছে, মানে 64,000 টাকা হলেই নাকি হয়। হ্যাঁ, 64,000 টাকারও গাড়ি আছে, কিন্তু সেটা গাড়ি অন্য কোম্পানির বা অন্য রকমের। হ্যাঁ, ওটা অন্য রকমের ডিজাইন। 70,000 টাকারও গাড়ি আমাদের বলেছে আছে, ওটা অন্য রকম ডিজাইন বা অন্য কোম্পানির। তো আমরা কিন্তু এই কোম্পানির নিয়েছি, আর এরকম ডিজাইনটাই কিন্তু আমাদের পছন্দ হয়েছে। দেখো দেখো, মানে বাড়িতে এসে গাছের মধ্যে এত লিচু দেখে যে আমার এত ভালো লেগেছে, কি বলবো আর। তো যাই হোক, অনেকগুলো লিচু খাওয়া হয়েছে, আর গাছ থেকে টাটকা পেরে লিচু খাওয়ার মজাটাই অন্যরকম, সত্যি কথা বলতে বন্ধুরা। তো সেই আর কি, লিচু নিলাম কিছু, আবার কিছু পারলাম খাওয়ার জন্য। আর এই দিকে দেখো, তোমাদের বললাম না জীবনে একটা ইচ্ছে মানে জাগ্রত হয়েছে, তো সেটার সন্ধানেই আমরা এখন যাচ্ছি। কোথায় বলো তো? নার্সারিতে। আর এসেই দেখো ছোট্ট একটা গাছে এত সুন্দর আম ধরেছে যে তোমাদের আমি কি বলবো বন্ধুরা। আমরা আসছি আমের চারা নিতে আর কি, আমের চারা, তারপর লিচুর চারা। এই দেখো ফুল, ওরা ফুলের কাটিং করতেছে গোলাপের। কেমন কেমন এটা কি গাছ দেবো, মানে এটা কোন নাম? দেখো এই দুইটা আমরা গাছ নিলাম, একটা কি, একটা আম্রকলি আর একটা হিমসাগর। তো দেখা যাক কত বছর পরে মা পড়ে গেল গাছটা, কত বছর পরে আম ধরে। চলো লিচুর দাম কত? দাও, আরেকটা দাও মাছ দেবে। এটাই ভালো, লাল লাল কিছু কথা বাদ দে। না না ওইটাই দাও। ভালো চাই দরকার। হ্যাঁ গরম করা লাগবে, ওটা আঙুর পেয়ারা, আঙুর ছোট ছোট পেয়ারা।
মাথা ঢুকিয়ে দেখবি দুজন নিচ দিয়ে না দুজন ওই বাবু না এখন নে দেখো এই যে এই গাছ থেকে আমরা একটা আম পেড়ে নিলাম, কারণ আমরা দুটো আমের চারা নিছি। এখন দেখা যাক এটা এটা কি আমের গাছ কাকু? হিমসাগর। তো দেখা যাক, আমরা হিমসাগর আমের গাছ নিছি, এটা খাবো আর কি বাড়ি গিয়ে। দেখা যাক কেমন টেস্ট। যদি ভালো হয় তাহলে আমরা যেটা গাছ গাড়বো সেটা ভালো টেস্ট হবে। ওটা 150 না না এটা একটাই 150 ওটার দাম তো বেশি মানে আর ওই যে ওলে প্লাস না ওদিকে দুইটা আছে, টোটাল 1100 টাকা হয়। 1300 না। সো বন্ধুরা দেখো, আমরা এই যে এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গাছ, আর আমার গাছ আমি মোট হচ্ছে 8টা গাছ নিছি। তো ওখানেই আছে নার্সারিতেই আছে, কোনো কাকুর দ্বারায় বা কোনো টোটোতে করে পাঠাই দিবে আমাদের গাছগুলো, মানে আমার গাছগুলো। এই দেখো আমার টান ধরে না, ফলের গাছ গাড়া আমার ভালো লাগে, বুঝছো? বাড়িতে ফল থাকবে ভালো লাগে। চলো তো দেখো, তারপরে আমরা কি খেলাতে করে নিলাম। আর ভাই ও যাবে বাড়িতে গিয়ে গাড়িটা থুয়ে তাড়াতাড়ি আসে। আমার কিন্তু এই শখই হচ্ছে জাগ্রত হয়েছে, মানে আমি যেটা ডিসাইড করেছি যে আমার শ্বশুরবাড়িতে যেহেতু ফলের গাছ নেই, আমি প্রত্যেক মাসে এরকম 8-10টা করে ফলের গাছ নেব আর গাড়বো। আর অবশ্যই 5-6 বছর পরে অবশ্যই মানে গাছগুলোতে আস্তে আস্তে কিন্তু ফল ধরা শুরু হবে, এটা আমার আর কি বক্তব্য। কেননা আমার যে বাবার বাড়িতেও যখন নতুন বাড়ি করা হয়েছে অনেক ফলের গাছ গাড়া হয়েছে, এখন কিন্তু সেগুলো ফল ধরছে। এমন আরো বৃষ্টিও পড়তেছে। আর এই যে বাড়ি চলে এসেছি, আর বেশি দূরে না আমাদের বাড়ি থেকে রাস্তাটা, বেশি একটা দূরে না, তার জন্যই ওদের বাড়ি থেকে ইয়েটা নিলাম। আর এই দেখো কাকু, চলো বৃষ্টি বৃষ্টি ভিজে গেলাম। আর এই দেখো আমাদের বাড়ির সামনে মিল, এখানে এখানে আমাদের সবাই প্রায় অনেকেই আমাদের কাকু জ্যাঠা দাদা ওরা কাজ করে, আরো অনেকে আছে কাজ করে। তো চলো বৃষ্টির মধ্যেই কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম, কারণ একজন দিদিভাই নাকি আমার সাথে দেখা করতে এসেছে অনেক দূর থেকে। তো যাই হোক, এখানে দেখো রাস্তার মধ্যে আমাদের স্কুল, যে স্কুলে আমি মাধ্যমিক অবধি পড়েছি, তো সেই স্কুলের সামনে দেখলাম ফুচকা, তো মানে দেখে তো খাবোই। আর আমার মা দেখো কাকুর দ্বারাই আমার সেই গাছগুলো পাঠিয়ে দিয়েছে, আর বাবা কিন্তু সেই গাছগুলো এখন বাড়ির মধ্যে তুলছে। হ্যাঁ, তো কি কি গাছ নিয়েছি, কি সমাচার, কোথায় গাড়বো সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। আর হ্যাঁ, একজন দিদিভাই এসেছে, সত্যি কথা বলতে এত মানে ভালো মিষ্টি, তোমাদের বলে বোঝাতে পারবো না। তার সাথে কথা হলো, আর সে হচ্ছে ভিডিওতে আসতে চায়নি বলে তাকে কিন্তু নেইনি। আর অনেকে আমার বাড়িতে আসে দেখা করার জন্য, কারণ আর ভিডিওতে কিন্তু আমি সেরকম একটা নিই না। হ্যাঁ, তো যাই হোক, চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো।